হাসরের ময়দানে এমন এক শ্রেণীর মানুষ পাওয়া যাবে যারা হায় হায় আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, ও রব্বুল আলামিন, কেন দুনিয়ার মধ্যে আমরা কোরআন কি আমাদের ধর্মগ্রন্থ হিসাবে পূর্ণাঙ্গ রূপে গ্রহণ করি নাই। আর সেই কোরআনটা যেই রাসূলের উপর অবতীর্ণ হলো, মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমাদের লিডার হিসাবে আমরা গ্রহণ করি নাই? কেন তাকে আমরা চিফ কমান্ডার হিসাবে গ্রহণ করলাম না? সেই আফসোস করে হাসরের ময়দানে এই উম্মতি মুহাম্মদী সহ এক শ্রেণীর মানুষ বলবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে সেদিন জালেমরা নিজের হাত কামড়ে কামড়ে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যদি দুনিয়ার মধ্যে থাকতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নেতা হিসাবে আমরা গ্রহণ করতাম, সেই মানবতার মুক্তির দূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমাদের লিডার হিসাবে গ্রহণ করতাম, তাহলে তো আজকের এই হাসরের ময়দানে আমাদের ঠিকানা জাহান্নাম হতো না। দুনিয়ার মধ্যে কোরআনের বিরুদ্ধাচরণ যে সমস্ত নেতাগুলো করেছে, যাদের পদাঙ্ক অনুসরণ করলে নামাজ রোজার দ্বারে কাছে যাওয়া যায় না, যাদের পদাঙ্ক অনুসরণ করলে সুদ ঘুষ কীভাবে খাওয়া যায় সেটা নেতা আমাদেরকে শিক্ষা দেয়। এই মানুষগুলোকে যদি আমরা নেতা হিসাবে গ্রহণ না করতাম, তাহলে তো আজকে এই হাসরের ভয়াবহ মুহূর্তে আমাদের ঠিকানা জান্নাত হতো। আমার প্রিয় ভাইয়েরা, আরেক শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় হায় আফসোস, যদি আমি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, যদি আমার বন্ধু একজন কোরআনে হাফেজ হতো, আমার বন্ধু যদি একজন মুফাসসির হতো, আমার বন্ধু যদি একজন মসজিদের ইমাম হতো, আমার বন্ধু যদি একজন কোরআনের ইসলামী আন্দোলনের কর্মী হতো, তাহলে তো আজকে আমার ঠিকানা জাহান্নাম হতো না। তারা আফসোস করতে থাকবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, উমুককে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ ভালো থাকে, সমাজের মধ্যে যখন বন্ধুত্ব গ্রহণ করে, যার সাথে বন্ধুত্ব জীবন গ্রহণ করলো, ওই বন্ধু একদিন দুদিন তিন দিন সিগারেট খায়, আপনার সামনে যখন সিগারেট খায়, প্রথম দিন গ্রানটা শুনতে আপনার খারাপ লাগবে, একদিন দুদিন তিন দিন যখন পার হয়ে যাবে, তখন আপনার নাকের মধ্যেও বলবেন মাশাআল্লাহ গ্রানটা ভালোই লাগে। এজন্য কবি চমৎকারভাবে বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত, যদি তুমি সৎ লোকের সঙ্গী হও, তাহলে তোমার আমল, তোমার বেশভূষা, তোমার চাল চলন সেই সৎ কাজের দিকেই হবে। আর যদি তোমার বন্ধু সেই অসৎ লোক হয়, অসৎ লোকের যেই চরিত্র তোমার চরিত্রের মাঝেও সেটা এসে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও কোরআন এবং হাদিস আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে যারা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভুল ডিসিশন গ্রহণ করবে, তারা বলতে থাকবে, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুল। আমার প্রিয় ভাইয়েরা, আমার কাছে উপদেশ আসার পরেও সেই উপদেশ থেকে আমি দূরে সরে ছিলাম, বরং আমাকে যেই জিনিসটা সেই উপদেশ থেকে বিভ্রান্ত করেছে, সেই বিভ্রান্তিটা হলো মানুষ কিছু ছিল তারা আমাকে ধোঁকা দিয়ে সেই কোরআনের উপদেশ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছিল। বন্ধুর আড্ডায় পড়ে, চল দোস্ত আজকে দোকানপাটে ঘুরি, মাহফিলে যাওয়ার দরকার নাই, কিন্তু মনটা চেয়েছিল
প্রধান বক্তা আলোচনা করবে, আলোচনাটা শুনে তারপরে মোনাজাত দিয়ে বাসায় যাব। এই মানুষগুলো যাদেরকে ধোঁকা দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে, সেই মানুষগুলো আফসোস করতে থাকবে, আহারে তার কথা যদি আমি অনুসরণ না করতাম। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য যারা আজকে এই উৎখলা তাফসীরের ময়দানে বসলাম, আমরা সকলে ভাগ্যবান কিনা? সকলে আবার অন্তরস্থল থেকে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাকে সামনে নিয়ে আলোচনা করব, পৃথিবীর মধ্যে যেই নেতাকে অনুসরণ করি, যদি এই মুহূর্তে বলা হয় যারা জিয়াউর রহমানের সৈনিক, আপনি মরহুম জিয়াউর রহমান সম্পর্কে 5 মিনিট ওনার জীবন বৃত্তান্ত নিয়ে বক্তব্য প্রদান করেন, মাশাআল্লাহ খুব চমৎকার বক্তব্য দিতে পারবেন। সেম একইভাবে যদি বঙ্গবন্ধুর সৈনিকদেরকে বলা হয়, মরহুম বঙ্গবন্ধুকে নিয়ে 5 মিনিট তার জীবন বৃত্তান্ত নিয়ে আপনি একটা লেকচারে দেন, যেই নেতাকে অনুসরণ করি সেই নেতার চরিত্র সম্পর্কে জানি, সেই নেতার আদর্শ বাস্তবায়নের জন্য নিজের জীবন দিয়ে দেয়। যদিও ইতিমধ্যেই সমস্ত নেতাদের গোমর ফাঁস করে দিয়েছে ডালিম মিয়া, কথা বলেন ঠিক না বেঠে? এক ডালিম গোটা বাংলাদেশে মোটামুটি আগুন ধরিয়ে দিয়েছে। যেই ডালিম মনে করেছিলাম তিনি মৃত্যুবরণ করেছে, ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এসে তিনি বাংলাদেশের 1971 সালের যেই প্রকৃত ইতিহাস ছিল, সেই ইতিহাস চোখে আঙ্গুল দিয়ে তিনি আমাদের মাঝে প্রকাশ করে দিয়েছেন। চিল্লা বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু অনেক ভালো কাজ করেছে, কিন্তু 71 সালে এই জনগণের সাথে যেই গাদ্দারি করেছে, এবং সেই গাদ্দারির অন্যতম সাক্ষী হলো এই মেজর ডালিম, কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, অনেক বঙ্গবন্ধুর সৈনিক আছেন, হয়তো আমার কথায় আপনারা রাগ করবেন। আচ্ছা, যারা বঙ্গবন্ধুর সৈনিক, আমাদের টার্গেট কি দুনিয়া না আখিরাত? আমাদের টার্গেট কি অনুসরণীয় কোরআন না অন্য ধর্মগ্রন্থ? আফসোস পরিতাপের বিষয়, এদেশের 90% মুসলমান। পাকিস্তান এবং বাংলাদেশ সকল মানুষগুলোকে হিন্দু ছিল না, 90% মুসলমান ছিল। এই মুসলমান হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আলাদা কেন হলো? ধর্মের ভিত্তিতে কি বলেন? ধর্মের ভিত্তিতে নয়, বরং পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তানের মুসলমানদের ওপর নির্যাতন করত। তারা আমাদের এই জমিনে নীল চাষ করে আমাদের জমিনগুলো ধূলিসাৎ করে দিত। আমাদের পাট এদিকে চাষ করে তারা পাটগুলো সেখানে নিয়ে যেত। আমাদের যেই মানবীয় যে অধিকার ছিল, সেই অধিকারগুলো তারা হরণ করেছে, মানুষের ওপর জুলুম করেছে। সেই জুলুমের বিরুদ্ধে জিয়াউর রহমান বলেন, এরকমভাবে ভাষা সৈনিক বলেন, মাওলানা ভাসানী বলেন, বঙ্গবন্ধু বলেন, তিতুমির বলেন, বাশার কেল্লার মাধ্যমে হাজী শরীয়তুল্লাহ বলেন, এই বীর শ্রেষ্ঠ নেতাদের হাত ধরে আমরা 1971 সালে সংগ্রাম করেছি, কি করি নাই? এই সব নেতাগুলো মুসলিম ছিল না অমুসলিম ছিল? তাদের ডাকে যারা সাড়া দিয়েছে তারা কি অধিকাংশ মুসলিম ছিল না মুসলিম ছিল? আমার প্রিয় ভাইয়েরা, বঙ্গবন্ধু নিজেই তো তার ভাষণের সময় বলেছিল, রক্ত দিয়েছি তো আরো দেব, তারপরও সেই পাকিস্তান হানাদার বাহিনীর সামনে আমরা মাথা ঝোঁকাবো না। তার এই বক্তব্যের শেষে ইনশাল্লাহ ছিল কি ছিল না? আফসোস পরিতাপের বিষয়, যখন দেশের মানুষ জিহাদ সংগ্রাম করলো, সংগ্রামের পর যখন স্বাধীনতা অর্জন করলো, মরহুম বঙ্গবন্ধু তখন তার ইমানের স্পিরিট ভুলে গিয়ে তিনি 4টা মূলনীতি গ্রহণ করলেন। যেই 4 মূলনীতির মাঝে কোরআনের মূলনীতি ছিল না। তিনি মূলনীতি গ্রহণ করলেন, নাম্বার 1, এই দেশ চলবে ধর্মনিরপেক্ষর মাধ্যমে। ধর্মনিরপেক্ষর মতবাদ জানেন তো আপনি? ধর্মনিরপেক্ষতার মতবাদ হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্রের কোনো ধর্ম হবে না। নাম্বার 2, জাতীয়তাবাদ। নাম্বার 3, এই রাষ্ট্র পরিচালিত হবে সমাজতন্ত্রের মাধ্যমে। কিন্তু তার এই 4 তন্ত্রের মাঝে এক তন্ত্র নাই, সেটা হলো কোরআনের তন্ত্র। যদি তিনি সেদিন ঘোষণা করতেন এই বাংলাদেশের 90% মুসলমান তারা সংগ্রাম করেছে, তাদের অধিকাংশ মানুষের মন বাইন হচ্ছে কোরআনকে অনুসরণ করা, সেদিন যদি তিনি বলিষ্ঠ কণ্ঠে বলতেন বাংলাদেশের এই জমিন চলবে কোনো তন্ত্রমন্ত্র দিয়ে নয়, বরং একটা কিতাব দিয়ে, চিৎকার করে বলতে হবে সেই কিতাবের নাম কি? তিনি সেদিন সেই কোরআনকে আউট করে 4টা মূলনীতি গ্রহণ করলেন। ফলে বাংলাদেশ আজ
54 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ শতকরা মুসলমান হওয়ার পরেও এত এত তাফসিরের মাহফিল হচ্ছে, এত এত ওয়াজ হচ্ছে, এত আলেম ওলামা, এত পীর মাশায়েখ, এত এত ওয়াজ নসিহত হচ্ছে, তারপরও রাষ্ট্রীয় পর্যায়ে আজ পর্যন্ত আমরা কোরআনকে ক্ষমতায় বসাতে পারি? তার অন্যতম কারণই হচ্ছে এই সমস্ত নেতাদের মুনাফিকির কারণে। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই মুনাফিক মার্কা নেতা বাংলার জমিনে আজও আছে না নাই? দিনের বেলায় বলে যে আমরা হুজুরদের সাথে আছি, আর রাতের বেলায় বলে আমরা পশ্চিমাদের এবং হিন্দুদের সাথে আছি। চিল্লা বলেন ঠিক না বেঠিক? 2024 সালের পরবর্তী সময় আমাদের শপথ নিতে হবে, আল কোরআনের আলো শুধুমাত্র এই উৎখলার জমিনে জ্বাললে হবে না। আল কোরআনের আলো শুধুমাত্র মসজিদে মসজিদে জ্বাললে হবে না। আল কোরআনের আলো শুধুমাত্র জানাজা নামাজে জ্বাললে হবে না। আল কোরআনের আলো শুধুমাত্র নামাজে 5 ওয়াক্ত জ্বাললে হবে না। আল কোরআনের আলো মা মৃত্যুবরণ করেছে ইমাম সাহেবের দোয়ার মাধ্যমে জ্বাললে হবে না, বরঞ্চ আমাদের শপথ নিতে হবে আল কোরআনের আলো 2025 সালে ইনশাআল্লাহ কারা কারা আমরা আগামী সংসদ পর্যন্ত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। সংসদে জ্বালো আল কোরআনের আলো, সংসদে জ্বালো। স্লোগান পরিবর্তন করার দরকার আছে না নাই? তাফসির মাহফিলে আজকে 54 বছর হলো একই স্লোগান দিচ্ছি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে জ্বালানো অনেক জ্বালাইছি না? 54 বছর হয়ে গেল, সেই জ্বালা এখনো কাজ হয়েছে কেন? কারণ অনেক সময় আমরা ভালো পথে চলতে চাইলেও রাষ্ট্রের মাইলপেছে আইন কারণের কারণে আমরা চলতে পারি না। ফর এক্সাম্পল, রাষ্ট্রীয়ভাবে যদি আজকে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে সমস্ত ব্যাংক সিস্টেম, সমস্ত কিছু অ্যাকশন কঠিনভাবে কোরআন হাদিসের আলোকে নেওয়া হতো, আজকে আমার এই বাংলাদেশ বারবার কি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতো? যদি কেউ জিনা করার পর বেতের আঘাত বিধান কায়েম করা হতো, একটা বিচার যদি বাংলার এই জমিনে হতো, এরপরের দিন আর ইফটিজিংয়ের ঘটনা ঘটতো না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? তাহলে এই রাষ্ট্রীয় আইন আমাদের দরকার আছে না নাই? কিন্তু ব্যক্তি পর্যায়ে আমি হুজুরও যদি চাই ইফটিজিংয়ের করবো না, কিন্তু আজকে যদি একজন বেপরদা মহিলা আজকের এই উৎখলা কারাশোনায় ঘোরাফেরা করে, আমার হুজুরের অন্তরে শয়তান ধোঁকা দিবে কি দিবে না? কিন্তু রাষ্ট্রীয় কোরআনের বিধান যদি থাকে সাবধান, যদি তুমি ইফটিজিং করো কিংবা তাকে উত্তক্ত করো, তোমার কিন্তু কঠিন বিধান হবে, তোমার কিন্তু বেতের আঘাত হবে। ওই ভয়ে অন্তত আমি হুজুর সোজা চোখ বন্ধ করে চলে যাব। ঠিক না বেঠিক? এজন্য অনেক কিছু ব্যক্তি পর্যায়ে চাইলেও আমরা পারি না, কারণ রাষ্ট্র সেই আইন নাই। এজন্য সব কিছু ব্যক্তি পর্যায়ে করলে হয় না, রাষ্ট্রেরও অনেক দায়ভার আছে। সুতরাং এই সমাজকে পরিবর্তন করতে হলে 54 বছরে দেখলাম আসলে এই তাফসির মাহফিল যতই আমরা করি, যতই ওয়াজ নসিহত করি, এগুলোর মাধ্যমে পরিবর্তন হয় ঠিক, কিন্তু রাষ্ট্রীয় যে মূল ফোকাস সেটা যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে এই বাংলাদেশ কশিনকালেও পরিবর্তন হবে ইনশাল্লাহ। আগামীর নেতৃত্বে আমরা ধর্মভীরু, কোরআনওয়ালা এবং দুর্নীতিমুক্ত একজন নেতা হিসাবে নির্বাচিত করব তো ইনশাল্লাহ। আমি আপনাদের অত্র এলাকায় 3 বছর আসছি। আফসোস পরিতাপের বিষয়, অত্র এলাকার রাস্তাঘাটের যে বেহাল দশা, আমি খোঁজ নিয়ে জানতে পারলাম অত্র এলাকার অধিকাংশ মানুষ তারা কি দল করে একটু বলেন? বিএনপি করে। বলুন, বিএনপি করে কিংবা আওয়ামী লীগ করে না, জামাত ইসলাম করে, বিএনপি করে, চরমোনাই করে, উজানি করে। এই জন্য এই অত্র এলাকার উন্নয়ন নাই। পড়েন নাউজুবিল্লাহ। অথচ ইসলামী রাষ্ট্র যদি থাকতো, কোনো একজন মুসলমানও যদি থাকতো, অন্তত ইমানদার যদি থাকতো, তাহলে তার কাছে কে ইহুদি, কে খ্রিস্টান, কে ধর্মের পক্ষে আছে, কে ধর্মের বিরুদ্ধে আছে, সকলের জন্য কোরআনের ইনসাফ আছে না নাই? উৎখল আজকের এই 3 বছর যাবত আমি এখানে আসছি, প্রাইভেট নিয়ে আসি, সেই প্রাইভেট সেই সুদূর সেই ব্রিজের আগে রেখে আসতে হয়। সিএনজি দিয়ে আমাকে আপনারা নিয়ে আসেন। তার অন্যতম একটা কারণ, অত্র এলাকার অধিকাংশ মানুষ কেউ জামাত করে, কেউ বিএনপি করে, কেউ চরমোনাই করে, কেউ বিভিন্ন দল করে। এই জন্য অত্র এলাকার যিনি জনপ্রতিনিধি যিনি পূর্বে ছিল, তিনি এই এলাকার উন্নয়ন করে না। বলে কেন করে না? কই আমি যদি উন্নয়ন করি তাহলে তো অত্র এলাকার কালাসোনার মানুষ আমাকে ভোটেই দিবে না, তাহলে উন্নয়ন কার জন্য করব? আচ্ছা বলুন, যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে তিনি কি শুধু নির্দিষ্ট একটা দলের জনপ্রতিনিধি, নাকি রাষ্ট্র থেকে সকলের জন্য বরাদ্দ হয় কি হয় না? এই যে দুর্নীতিগুলো, এই যে অবিচারগুলো আপনাদের অত্র এলাকায় করে আসছে, সেই অবিচার কি সামনে আর কাউকে করতে দিবেন?
এমন একজন মানুষকে আমরা নির্বাচিত করব, যেই মানুষটা শুধু আমার এলাকা বলে তা নয়, গোটা অঞ্চলের জন্য সে একইভাবে ইনসাফের সাথে কাজ করবে, কোরআনের পক্ষে থাকবে, মাহফিলের পক্ষে থাকবে, আলেমদের পক্ষে থাকবে, তাবলীগওয়ালাদের পক্ষে থাকবে। এমন একজন মানুষকে আমরা নির্বাচিত করতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে পড়ছি আমিন। খুব কষ্ট লাগে আমার অত্র এলাকার, বিশেষ করে আসে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া তো যাই, আপনাদের অত্র এলাকায় খুব কষ্ট লাগে, রাস্তাঘাটের যে বেহাল দশা। সম্মানিত প্রিয় ভাই, রাগ করেছেন আপনার কথাটা বলাতে? এটা তো বাস্তবতা ভাই। এজন্য বলছিলাম লিডারকে, লিডারের পরিচয় জানতে হবে। সম্মানিত প্রিয় ভাই, সেই বিষয়টাকে সামনে নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে একজন লিডার দিয়েছেন, সেই লিডারের পরিচয় আমরা জানি না, সেই লিডারকে কেমন সম্মান করতে হবে সেই সম্মানও আমরা করতে জানি না। যার ফলে আমার লিডার এত উচ্চ পর্যায়ে যাওয়া সত্ত্বেও আমার লিডারের আদর্শ ব্যতি রেখে আমরা আদর্শ গ্রহণ করি অন্যজনের। এজন্য প্রিয় ভাইরা, আসুন আজকে আমরা আমাদের লিডারের মর্যাদা, আমাদের লিডারের সম্মান মর্যাদা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সংক্ষিপ্ত সময় আপনাদের মাঝে আলোচনা করব, কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, রাসূলের কিছু বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা এক্সট্রা দিয়েছেন, এই বৈশিষ্ট্য জানার চেষ্টা করব। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন শ্রেষ্ঠত্ব দান করলেন, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তার বিবরণ তুলে ধরলেন। রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এমন একজন নেতা নির্বাচিত করলাম, তোমাদের জন্য এমন একজন মানুষকে পৃথিবীর মধ্যে পাঠাইলাম, যেই নেতার চরিত্র সকলের চাইতে পবিত্র কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা সম্পর্কে। ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিবে আমি রব্বুল আলামিন আপনার মর্যাদা, আপনার সম্মান কেমনভাবে সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলাম, স্বয়ং রব্বুল আলামিন হাদিসে কুদসিতে তার বিবরণ নিজেই তুলে ধরছেন। রব্বুল আলামিন বলছেন, নবীজি বললেন হাদিসে কুদসির মধ্যে, হাইসু মা যুকিরতু মাই, ও হাবিব আমি রব্বুল আলামিনের সম্মান, আমি রব্বুল আলামিনের গুণকীর্তন যত জায়গায় আমি রব্বুল আলামিন আলোচনা করলাম, ও হাবিব আমার গুণকীর্তনের সাথে সাথে হাইসু মা যুকিরতু মাই, আমার গুণকীর্তনের সাথে সাথে আপনার গুণকীর্তন আমি করলাম। হাবিব রে, যত জায়গায় আমি রব্বুল আলামিনের প্রশংসা আমি রব্বুল আলামিন করলাম, তত জায়গায় হাবিব আমার প্রশংসার সাথে আপনার প্রশংসা আমি যুক্ত করে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, কি আযানে, কি ইকামতে, কি নামাজের মধ্যে যে তাশাহুদ পড়ি, যে নামাজের মধ্যে যে দুরূদ ইব্রাহিম পাঠ করি, সর্বক্ষণে আল্লাহর প্রশংসার সাথে রাসূলের প্রশংসা আছে না নাই? আমরা যখন নামাজের জন্য আহ্বান করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাহ মহান, আল্লাহ মহান, এই বাক্য উচ্চারণ করার পরে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মধ্যে আমরা একজনের দাসত্ব করি, তিনি কে? এরপরে আমরা আল্লাহর প্রশংসা বাক্য উচ্চারণ করার পরে আমরা পড়ি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন, আযানের প্রথম শব্দগুলোর মাধ্যমে আপনার বরত্ব মহত্ব ঘোষণা করলাম। এই শব্দগুলোর সাথে সাথে আল্লাহ বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার প্রেরিত রাসূল। তার মানে আযানেও আল্লাহর প্রশংসার সাথে রাসূলের প্রশংসা আছে না নাই? আবার যখন নামাজে আমরা দাঁড়িয়ে যাই, সেই নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথমে সাক্ষ্য দেয় আঙ্গুল উঠানোর মাধ্যমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
এই শাহাদাত আঙ্গুলের মাধ্যমে আমরা ঘোষণা করি এবং বাহ্যিক সাক্ষ্য দেই, ও রব্বুল আলামিন, আপনি সারা পৃথিবীর মধ্যে আর কোনো ইলাহ নাই। এরপরে আমরা সাক্ষ্য দেই, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার প্রেরিত রাসূল। আমার প্রিয় ভাইয়েরা, তার মানে যেখানে যাই সেখানে আল্লাহর প্রশংসার সাথে রাসূলের প্রশংসা আছে না নাই? আবার যদি আমরা সূরাতুল আম্বিয়ার মধ্যে বিশ্বনবীর মর্যাদা দেখতে পাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা খুব খেয়াল করে শোনো, আমি রব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সম্মান মর্যাদা দান করলাম। আমি যত জায়গায় রব্বুল আলামিনের প্রশংসা বাক্য উচ্চারণ করলাম, আমি রব্বুল আলামিন যতটুক পরিধির জন্য প্রশংসিত, আমি রব্বুল আলামিন যতটুক পরিধির জন্য ক্ষমতাধর আল্লাহ, আমার বিশ্বনবী আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুক পরিধির জন্য রাসূল। এই জন্য নামাজে দাঁড়িয়ে আমরা সূরা ফাতিহা পাঠ করি। ওই সূরা ফাতিহার একটি আয়াত রয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সময়ের প্রশংসার মালিক যিনি, তিনি কে? আমার প্রিয় ভাইরা, শাব্দিক বিশ্লেষণ বোঝেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষে কি আছে? আলামিন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানেও শেষে আলামিন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন সমস্ত জগৎ সময়ের প্রশংসার মালিক কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলা। ঠিক একইভাবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পৃথিবীর মধ্যে পাঠাইলাম, আমি রব্বুল আলামিনের যতটুক পরিধির প্রশংসার যোগ্য, ঠিক একইভাবে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুক পরিধির জন্য রহমতের নবী। আমি রব্বুল আলামিনের ক্ষমতা যতটুকু, আমার হাবিব ততটুক পরিধির জন্য রহমতের নবী। এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষেও আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শেষেও নবীজির সম্মান বর্ণনা করার ক্ষেত্রে আলামিন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মর্যাদা কেমনভাবে বাড়ালেন খুব খেয়াল করে শুনুন। এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আমিন মাত্র 6 দিনে সৃষ্টি করলেন, যেমনটা রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা খুব খেয়াল করে শোনো, আমি রব্বুল আমিন এই আসমান এবং জমিন এবং এই উভয় জগতে যা কিছু আছে এই সব কিছুকে সৃষ্টি করলাম মাত্র 6 দিনে। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামা মাসানা মিল ফিল লুগুব, আর এই গোটা পৃথিবী এবং জান্নাত জাহান্নাম সৃষ্টি করার ক্ষেত্রে আমি রব্বুল আলামিনকে সামান্য ঘামও স্পর্শ করে নাই। উৎখলার একজন মানুষ যদি কোদাল দিয়ে মাটি কাটে, 1 ঘন্টা 2 ঘন্টা যদি এই কাজে ব্যস্ত থাকে, তখন তার শরীর থেকে ঘাম জোরে কি জোরে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন যেই পৃথিবী সৃষ্টি করলেন, এই পৃথিবী সৃষ্টি করতে গিয়ে সামান্য ঘামও কি তাকে স্পর্শ করেছে? কোন ফায়াকুন, এই কোন শব্দও বলতে হয় না। এই আমার প্রিয় ভাইয়েরা, তার মানে আল্লাহ তাআলা 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করলেন। এই পৃথিবী সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সব চাইতে সেরা সৃষ্টিজীব হিসাবে আমাকে আপনাকে প্রেরণ করলেন। আল্লাহ পাক রব্বুল আমিন
মানব জাতিকে কেমন করে শ্রেষ্ঠত্ব দান করলেন পবিত্র কুরআনুল কারীমে ধারাবাহিকভাবে তার বিবরণ তুলে ধরলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, এই পৃথিবী আমি মাত্র 6 দিনে সৃষ্টি করলাম। এই পৃথিবী সৃষ্টি করার পর লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন জীব জানোয়ার জন্তু আমি সৃষ্টি করলাম। আর এই সব জীব জানোয়ারের মধ্য থেকে আমি রব্বুল আমিন জানো কি কাদের সম্মান, কাদেরকে শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিলাম। আল্লাহ বলছেন বনি আদম, সব চাইতে সম্মানিত করে বনি আদমকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। আল্লাহ জানিয়ে দিচ্ছেন কেমন করে বনি আদমের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিলেন। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি রব্বুল আলামিন এই 3.5 হাত মানুষটাকে এই পৃথিবীর যেই জমিন রয়েছে এই জমিনের মধ্যে কর্তৃত্ব দান করলাম। এই ছোট্ট মানুষটা বিশাল বড় অট্টালিকা কেমন করে তৈরি করে, এই ছোট্ট মানুষটা আপনাদের এই উৎখলার জমিন থেকে যে মাইক দিয়ে কথা বলি, এই মাইক যদি তারটা লিক হয়ে যায় তখন আমরা শর্ট খেয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? কিন্তু সেই মানুষটা বুদ্ধি করে কেমন করে তারটাকে তৈরি করলেন, কেমন করে একটা লোহার মাধ্যমে আমাদের কথা টেনে নিয়ে মাইল কি মাইল দূরে পর্যন্ত নিয়ে যান, কেমন করে এই মাটিকে আমরা বিদীর্ণ করে বিশাল বড় বড় অট্টালিকা তৈরি করি। এই ক্ষমতা যিনি মানুষের জন্য দান করলেন তিনি কে? শুধু কি মানুষ এই জমিনের মধ্যেই বিচরণ করে তা নয়, বরঞ্চ ওই মুহূর্তের মধ্যে ওই জমিন এক মুহূর্তে এক সেকেন্ড নয়, আমাদের সমস্ত অহংকার, আমাদের জ্ঞান গরিমায় যে বলি আমি এই সব কিছু ধ্বংস করে দিতে পারে কি পারে না? তারপরও এই মাটির উপর আল্লাহ তাআলা যে বনি আদমকে কৃতিত্ব দান করলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন, শুধু তাই নয়, এই ছোট্ট মানুষটা সেই আটলান্টিক মহাসাগর, সেই বিশাল বড় বড় উত্থাল যেই ঢেউগুলো আছে সেই ঢেউগুলো কেমন করে জয় করে সেই আটলান্টিক মহাসাগর পার হয়ে যায়, কেমন করে ছোট্ট মানুষটা ওই কক্সবাজারের ঢেউগুলো জয় করে বিভিন্ন দ্বীপে মানুষগুলো পানি জমায়, আবার সেই ঢেউ ওই মানুষগুলোকে ডুবিয়ে মারে কি মারে না? কয়েকদিন পর পর লঞ্চের ঘটনা ঘটে, পানির মধ্যে অনেক মানুষ ডুবে মৃত্যুবরণ করে। বিভিন্ন জায়গায় বরিশাল সহ বিভিন্ন জায়গায় লঞ্চের দুর্ঘটনা ঘটে। এই যে পানির মধ্যে আল্লাহ পাক রব্বুল আমিন একটা লোহা বাসিয়ে দিলেন, এই লোহার মধ্যে যদি ছোট একটা ফোঁটা হয়ে যায়, সেই ফোঁটাওয়ালা জাহাজ কি আর ওই পানির মধ্যে চলার ক্ষমতা আছে? এই যে আল্লাহ তাআলা মানব জাতিকে বুদ্ধি দিয়ে স্থল এবং জলে উভয় জায়গায় কর্তৃত্ব দান করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন এভাবে মানব জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করলাম। আর ওই শ্রেষ্ঠ জাতিকে আমি রব্বুল আমিন শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এই শ্রেষ্ঠ বনি আদমের জন্য আমি পায়খানাও রিজিক হিসাবে গ্রহণ করি নাই, আমি আল্লাহ তাআলা মদকেও রিজিক হিসাবে তাদের জন্য দেই নাই, আমি আল্লাহ তাআলা প্রস্রাবকেও তাদের জন্য রিজিক হিসাবে দেই নাই, বরঞ্চ আমি রব্বুল আমিন তাদের জন্য রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত পুত পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম। তার মানে যেই বনি আদম এই পুত পবিত্র রিজিক গ্রহণ না করে যারা সুদের টাকায় রিজিক খাবে, যারা সামসামি কমের রিজিকের টাকা গ্রহণ করবে, যারা সুদের টাকায় গোশের টাকায় রিজিক গ্রহণ করবে, তাদের রিজিকটা কি পুত পবিত্র নাকি অপবিত্র? আর আল্লাহ জানিয়ে দিচ্ছেন যাদের রিজিক অপবিত্র হবে তারা তো রিজিক খায় না, বরং তারা খায় পায়খানা। কি খায়? তারা খায় গো। এই গো খাউন্নাওয়ালা মানুষ এই জমিনের মধ্যে আছে না নাই? কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আপনি বার্গার খাচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি গোস্ত খাচ্ছেন, পোলাও কোরমা খাচ্ছেন, দামে দামি অট্টালিকায় থাকছেন, কিন্তু যেই টাকা দিয়ে আপনি খাচ্ছেন এই টাকা হচ্ছে ঘুষের টাকা, এই টাকা হচ্ছে মানুষের উপর জোর জবরদস্তির টাকা। অনেক নেতা আছে, এই সাবধান বললা কি ব্যাপার, বিল্ডিং নাকি করতেছে শুনলাম, সুতরাং বিল্ডিং করতে হলে কিন্তু ট্যাক্স লাগবে, এই রাস্তা দিয়ে যেতে হলে কিন্তু টাকা লাগবে, এমন কিছু মানুষ আছে না নাই?
বাংলাদেশের খ্যাতিমান একজন আলোচক সোহাইব আহমদ আশরাফি, হবিগঞ্জে তার জন্ম। সম্প্রতি সময় আপনারা দেখেছেন তার মাদ্রাসার জন্য তিনি মাটি দিয়ে জমিন বরাদ করবেন। সেই জমিন বরাদ করার ক্ষেত্রেও সেই জায়গার চেয়ারম্যান তাকে বাধা দিচ্ছে যে এই রাস্তা দিয়ে তুমি মাটি নিতে পারবে না, বরং আমাকে ট্যাক্স দিয়ে তারপরে তুমি বালু নেওয়া লাগবে। আচ্ছা বলুন, যারা এই সমস্ত বালু নেওয়ার ক্ষেত্রে কিংবা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে এরকমভাবে রাস্তা আটকে টাকা আদায় করে, এই টাকা কি হালাল টাকা না হারাম টাকা? আফসোস পরিতাপের বিষয়, একটা দল খেয়েছে 16 বছর চেটে পটে, এখন ঘুরে ফিরে আবার আরেকটা দল খাওয়ার চেষ্টা করছে। আর এই কথা বলাতে ডক্টর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সম্প্রতির সময় সেই হবিগঞ্জে সোহাইব আহমদ আশরাফি যারা মাটি নেওয়ার জন্য বাধা প্রদান করেছে, আপনি তার দলীয় পরিচয় জানলে অবাক হয়ে যাবেন। তিনি একজন বিএনপির চেয়ারম্যান। আচ্ছা, তারেক রহমান সেই লন্ডন থেকে বারবার দিক নির্দেশনা দিচ্ছে যারা এই সমস্ত কাজ করবে তারা আমাদের দলীয় পরিচয় নেতা কর্মী না, তারপরও যারা এই সমস্ত কাজ করছে তারা দলের বদনাম করছে কি করে না। এজন্য এমন বিএনপি নেতা আমরা চাই না। আল্লাহ তাআলা অত্র এলাকাকেও দুর্নীতিমুক্ত বিএনপি নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন, পড়ছি আমিন। আমার প্রিয় ভাইরা, যেই কথা বলছিলাম, যারা হারাম রিজিক গ্রহণ করে তারা কোশ্চিন কালো বনি আদমের শ্রেষ্ঠ সন্তান হতে পারে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি রব্বুল আমিন বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলাম পবিত্র রিজিক দেওয়ার মাধ্যমে। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। এভাবে আমি রব্বুল আমিন গোটা পৃথিবীর মাঝে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলাম। এই শ্রেষ্ঠত্ব দান করার পর হাজার হাজার কোটি কোটি বনি আদমদের মধ্য থেকে তাদেরকে সঠিক পথে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি রব্বুল আমিন লক্ষাধিক নবী প্রেরণ করলাম। আর এই লক্ষাধিক নবীদেরকে সমস্ত কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষদের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দান করলাম। ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করে শুনুন। প্রথমে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করলেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে প্রেরণ করলেন। এই মানব জাতির মধ্য থেকে লক্ষ লক্ষ নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলেন। এই লক্ষাধিক নবীর মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আমিন, বুখারীর বর্ণনায় এসেছে, মাত্র 313 কিংবা 315 জন নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। কিভাবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের তারতম্য হিসাব করছেন খুব খেয়াল করে শুনুন। আমার প্রিয় ভাইয়েরা, এই 313 কিংবা 315 জন নবী রাসূলদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আমিন মাত্র 5 জন নবীকে তার চাইতে আরো বেশি শ্রেষ্ঠত্ব দান করলেন, যার শ্রেষ্ঠত্বের বর্ণনা আল্লাহ তাআলা 3 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 লাইনে নিজেই তুলে ধরছেন। তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এত আওয়াজ করছেন কেন? এত আওয়াজ করেন না, আস্তে আস্তে কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, কতক নবীকে কতক নবীর উপর আমি রব্বুল আমিন শ্রেষ্ঠত্ব দান করলাম। আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আমিন 313 কিংবা 315 জন নবীর মধ্য থেকে মাত্র 5 জন নবী শ্রেষ্ঠত্ব দান করলেন। তার মধ্যে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদিনা এভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সর্বশেষ যার মর্যাদা সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করলেন এই 5 জন নবীর মধ্য থেকে এরপরে একজনের নবী সবচাইতে বেশি শ্রেষ্ঠত্ব দান করলেন। সেই নবী হলো আমার আপনার নেতা, আখির আমদার তাজদারে মদিনা, সরকারে দু আলম জনাবে মুহাম্মদ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে প্রিয় ভাইয়েরা আমার, প্রথমেই আল্লাহ তাআলা 6 দিনে পৃথিবী সৃষ্টি করলেন। তারপরে এই পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন জীব জানোয়ারের মধ্য থেকে বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আর এই বনি আদমকে পরিচালনা করার জন্য লক্ষাধিক নবী আল্লাহ তাআলা প্রেরণ করলেন। আর এই বনি আদমের মধ্য থেকে লক্ষাধিক নবীর শ্রেষ্ঠত্ব কম না বেশি? আর এই লক্ষাধিক
নবীর মধ্য থেকে মাত্র 313 কিংবা 315 জন নবীকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আবার যাচাই বাছাই করতে করতে আল্লাহ তাআলা মাত্র 5 জন নবীর শ্রেষ্ঠত্ব দান করলেন। আবার যাচাই বাছাই করতে করতে আল্লাহ তাআলা এই 5 জন নবীর মধ্য থেকে সর্বশেষ যার মর্যাদা সবচাইতে উঁচু আসনে রাখলেন। আল্লাহ পাক রব্বুল আমিন তার বিবরণ তিনি জানিয়ে দিলেন, ওয়া রাফা'না লাকা যিকরা। হাবিব রে, এভাবে আমি রব্বুল আমিন আপনার মর্যাদা সর্বোচ্চ জায়গায় আদিষ্ট করলাম। আমার প্রিয় ভাইরা, এই নবীর উম্মত হতে পেরে আমরা সকলেই খুশি না বেজার? আপনি জানলে অবাক হয়ে যাবেন এই উম্মতি মুহাম্মদের শ্রেষ্ঠত্ব মর্যাদা কত বেশি। এই উম্মতি মুহাম্মদি জান্নাতের যেই কাতার থাকবে, এই কাতারের মধ্যে 80টা কাতার থাকবে শুধু উম্মতি মুহাম্মদের। বাকি উম্মতগণ যে পৃথিবীর মধ্যে আসছে তাদের কাতার হবে বাকি 20টা কাতার। তার মানে আখেরাতেও কাতারের দিক দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব আছে না নাই? শেষ নবীর উম্মতগণ যদি একটা সুন্নতের উপর আমল করতে পারে, অন্যান্য উম্মতগণ যে অনেক দিন জীবিত ছিল, 50-60 বছর 80 বছর আমল করলে যেই সওয়াব, একটা উম্মত যদি একটা সুন্নতের উপর আমল করে সেই আমল নামায় সওয়াব লিখে দিবেন কে? আবার এই উম্মতে মুহাম্মদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আমিন তার রাসূলের জন্য একটা দোয়া রেখে দিলেন। সেই রাসূল হাসরের ময়দানে আমাদের জন্য দোয়া করবেন। একটা উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত জাহান্নামে থাকবে, ততক্ষণ পর্যন্ত রাসূল সিজদা থেকে মাথা উঠাবেন না। এই যে রাসূলের উম্মত হতে পারলাম, এই উম্মতের হওয়ার জন্য কি কোশ্চেন কেন আমরা সুপারিশ করেছি? বিনা সুপারিশে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সেই নবীর উম্মত বানালেন। অথচ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীর উম্মত হওয়ার জন্য কতই না আল্লাহর কাছে দরখাস্ত করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বার এই উম্মতি মুহাম্মদের মর্যাদার মতো তার উম্মতকেও যেন সেম একই মর্যাদা দেওয়া হয়, এই দোয়া আল্লাহর কাছে করলেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে নাই। লাস্ট ফাইনালি মূসা বললেন, ও রব্বুল আমিন, আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করেন। কিন্তু আল্লাহ তাআলা সেই দোয়াও কবুল করলেন না। শুধুমাত্র পৃথিবীর মধ্যে একজন নবীর দোয়াই আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করলেন। ওই নবীর নামই হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। হাদিসের বর্ণনায় শেষে আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রব্বুল আলামিন, তুমি তো আমি ঈসাকে অনেক নিয়ামত দিলা, তুমি আমাকে আশ্চর্য এক মুজিজা দান করলে, আমাকে আমার মায়ের গর্ভ থেকে পিতা ছাড়াই পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ করাইলা, আমাকে তুমি আসমানি গ্রন্থ দিলা, তুমি তো অনেক মর্যাদা আমাকে দিলা, তোমার শুকরিয়া আদায় করে আমি কখনো শেষ করতে পারবো না। ও রব্বুল আলামিন, তোমার কাছে একটাই আমার চাওয়া পাওয়া, তুমি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করে নাও। শুধুমাত্র একজন নবীর দোয়াই আল্লাহ তাআলা কবুল করলেন, আর সেই নবীর নামই হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীকে আল্লাহ তাআলা কুদরতিভাবে আসমানে উঠিয়ে নিয়েছেন। যখন কিয়ামত অতি সন্নিকট চলে আসবে, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনে পৃথিবীর মধ্যে আগমন করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে যেই কাফের, মুশরিক এবং মুনাফিক মার্কা যারা মুসলমান থাকবে, তাদের যে লিডার, সেই লিডারের নাম হলো দাজ্জাল। এই দাজ্জালের অনুসারী যারা হবে, এই দাজ্জালের বিরুদ্ধে ঈসা এবং ইমাম মাহদী জিহাদ করবে, সংগ্রাম করবে। এই সংগ্রামের যারা অনুসারী হবে, তাদের পরিচয় হলো তারা কোরআন এবং সুন্নাহর প্রকৃত অনুসরণ করবে। আল্লাহ আমাদের সকলকে ঈসা এবং ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আর সেই পথ ধরে গাজিয়াতুল হিন্দ হবে, যে গাজওয়াতুল হিন্দ বাংলাদেশের সাথে যে হিন্দুস্তান রয়েছে, এই হিন্দুস্তানের অন্তর্ভুক্ত হয়। আর সেই গাজওয়াতুল হিন্দুস্তানের যে বিজয়ের পতাকা যেখান থেকে উড্ডীয়ন হবে, সেই দেশের নামই হলো শাম দেশ। যে সিরিয়া কয়েকদিন পূর্বে ফেসিস বাশার আল আসাদ থেকে বিজয় লাভ করেছে বাংলাদেশের মতো, সেই দামেস্ক থেকে
জিহাদি সংগ্রাম শুরু হবে। আর সেই সংগ্রাম জিহাদি কাফেলা বাংলাদেশ এবং হিন্দুস্তানের মধ্যেও আসবে। সেজন্য সেই রাসূলের উম্মত হতে পেরে আমরা সকলেই খুশি না বেজার? সেই রাসূলের উম্মত হওয়ার জন্য কি কঠিন কালেও দরখাস্ত করেছে। এই রাসূল সম্পর্কে কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রবকে। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। মান হাজার রাজুল, এই রাসূলকে তুমি চিনো। এই রাসূলের অনুসরণ যারা করবে, যারা তার সুন্নতকে মেনে চলবে, কেবলমাত্র একমাত্র কবরে তারাই রাসূলকে দেখে চিনতে পারবে। অথচ এই উম্মত কি রাসূলকে কখনো বাস্তবে দেখেছে? কিন্তু দুনিয়ার মধ্যে রাসূলের সুন্নতকে অনুসরণ করে দাড়ি রেখে দিয়েছে, রাসূলের সুন্নতকে অনুসরণ করে টুপি পরেছে, পাঞ্জাবি পরেছে, রাসূলের সুন্নত অনুসরণ করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে। যারা রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণ করার চেষ্টা করলো, তারা কবরের মধ্যে এই প্রশ্নের জবাব ঠিকই দিতে পারবে। দেখেই রাসূলকে চিনতে পারবে, হা হা এই ব্যক্তি তো সেই ব্যক্তি, তিনিই তো আমাদের নেতা ছিল। আর একটা প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার ধর্ম কে ছিল। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্যই সেই নবীর উম্মত হয়েছি আমরা। সেই নবীর উম্মত তখনই আমাদের পরিপূর্ণতা পাবে যদি রাসূলের আদর্শ পূর্ণাঙ্গ রূপে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আর রাসূলের আদর্শ যদি আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে পারি, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, ব্যক্তিগত জীবন বলেন, মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তখনই আমরা প্রকৃত রাসূলের উম্মত হতে পারবো। ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবীর 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জ্ঞান দান করলেন। এই আধুনিক জ্ঞান বিজ্ঞানে যত কিছু আবিষ্কার হচ্ছে, এই সব জ্ঞান বিজ্ঞান রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কি দেয় নাই? কিন্তু অনেক মানুষ বলবে, হুজুর এই যে মাইক আবিষ্কার, কোরআনের মধ্যে সরাসরি মাইকের কথা তো নাই। এই যে এই চায়ের কথা তো সরাসরি কোরআনের মধ্যে নাই। এই যে অ্যান্ড্রয়েড সেট, এই সেটের কথা তো কোরআনে নাই। আমার প্রিয় ভাইয়েরা, যারা উস্তাদ হয়, উস্তাদ কিন্তু ভেঙে চুরে সব কিছু আপনার মুখে খাওয়াই দেয় না, বরং উস্তাদের কাজ হচ্ছে কিভাবে একটা ফ্লেভার তৈরি করা যায়, কিভাবে কেক বানানোর ফ্লেভার তৈরি করে আডার মধ্যে এই ফ্লেভারটা ঢুকাই দিলে আডার গ্যারানের মধ্যে কেকের ফ্লেভার আসবে। এই ফর্মুলা জানানোর কাজ উস্তাদের। ঠিক না বে ঠিক? ঠিক একইভাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে সূত্র জানিয়ে দিয়েছেন। সেই সূত্রগুলো গবেষণা করে করে এই মানব জাতিকে যে একটা মেধা দিয়েছে, এই মেধা দিয়ে যেন মানুষ কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন নিয়ে রিসার্চ করে, এই রিসার্চ করে করে যেন মানুষ যেন দুনিয়ার জীবনে সুন্দর জীবন যাপন করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবের মাধ্যমে পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন। এটা কি আমার কথা না, কোরআনের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হাবিব রে, আপনি যা জানতেন না, আমি রব্বুল আলামিন ওয়া'আল্লামাকা মা ইসমে মৌসুল। আর ইসমে মৌসুলের অর্থ হচ্ছে পৃথিবীর মধ্যে যত জ্ঞান আছে এবং হবে, এই সব জ্ঞান আমি রব্বুল আলামিন আপনার মেধার মধ্যে দিয়ে দিলাম। ও হাবিব, এভাবেই আপনার মর্যাদা, আপনার শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্ঞানের পরিধি সম্পর্কে নিজেই তার বিবরণ তিনি তুলে ধরলেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি আমার বললেন কেমন জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করলেন। পৃথিবীর সূচনালগ্ন থেকে নিয়ে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত জ্ঞান গরিমা, যত বিজ্ঞান যাই কিছু আবিষ্কার হোক, স্মার্ট যুগ বলেন, ডিজিটাল যুগ বলেন, যদি বিজ্ঞানের পরে আরও কোনো জিনিস আবিষ্কার হয়, এই সব কিছুর জ্ঞান আল্লাহ তাআলা রাসূলকে দেন কি দেন নাই? নবী নিজেই বলছেন, ইলমাল আউয়ালিন, সূচনালগ্নের জ্ঞান, ওয়াল আখিরিন, এবং শেষের জ্ঞানও আমি আল্লাহ আমাকে দিলেন। আমার প্রিয় ভাইয়েরা,
নবীকে কেমন জ্ঞান আল্লাহ তাআলা দান করলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, লাম্মা বুলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার পৃথিবীর মধ্যে যখন শুভাগমন হলো, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কানে কানে এসে বলে দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ফাকসিরুহুম ইলমান, আপনাকে পৃথিবীর মধ্যে এমন জ্ঞান দান করা হয়েছে যেই জ্ঞান অন্য কোনো মানুষ অন্য কোনো নবীকে দান করা হয় নাই। ফাকসিরুহুম ইলমান, সব চাইতে জ্ঞান আপনি নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। আমার প্রিয় ভাইরা, শুধু কি নবীজিকে জ্ঞানই আল্লাহ তাআলা দান করলেন, সেই জ্ঞান যেন সমাজের রন্ধে রন্ধে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ করতে পারে, সেই সৎ সাহসও আল্লাহ তাআলা দিয়েছেন কি দেন নাই? সেজন্যই নবীজি আমার বললেন ওয়াসজারহুম কলবা, যেই আল্লাহ তাআলা আমাকে এত জ্ঞান দান করলেন, সেই জ্ঞান যেন সৎ সাহসের সঙ্গে আমি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই কলব যেন আল্লাহ আমাকে শক্তিশালী দান করেন। নবীজি আমার বলেন ওয়াসজারহুম কলবান, সেজন্য আল্লাহ তাআলা আমাকে এই অন্তরটাকে সবচাইতে শক্তিশালী করে দিলেন। যে নবীর হাত এত শক্তিশালী ছিল, সেই হাত শক্তিশালী হওয়ার ফলেই তো নবীজির জীবনে যে যত যুদ্ধ সংগ্রাম হয়েছে, হাত যদি দুর্বল হতো নবীজিকে জিহাদ করতে পারতেন। যে নবীজি কাফের মুশরিকদেরকেও ভয় করে নাই, সেই নবীর উম্মত কি কাফের মুশরিকদেরকে কোশ্চিন কালেও ভয় করতে পারে? হামলা আসবে, মামলা আসবে, জেল হবে, জুলুম হবে, তারপরে সেই নবীর উম্মত কোশ্চিন কালেও হাত দুর্বলতার কারণে পিছিয়ে যেতে পারে না, বরং অসংখ্য বিপদ আসতে পারে। সেই অন্তরের অন্তঃস্থল থেকে ইমানের বলে বলিয়ান হয়ে সেই ইমানকে তাজা করে ইমানের রাস্তায় যদি বান্দা একবার চলা শুরু করে, সেই চলা যেন চলতেই থাকে, কোশ্চিন কালায় যেন কোনো শয়তানের রাস্তা তাকে সেই রাস্তা থেকে দূরীভূত করতে না পারে। সুতরাং আমাদের কি কখনো সেই অন্তর দুর্বলতার কারণে রাসূলের রাস্তা থেকে পিছপা হওয়া যাবে? কোনো দুর্বলতা নাই। আমাদের অন্তরে যিনি ইমানের নূর ঢেলে দিয়েছেন তিনি কে? রাসূল নিজেই বলছেন, আমি রাসূলের হাত শক্তিশালী ছিল, তাহলে আমার উম্মতের হাত তো দুর্বল হওয়ার কথা না। তাহলে যে মাঝে মাঝে আমরা ইমানের রাস্তা থেকে পিছিয়ে যাই, এটা কি রাসূলের উম্মতের পরিচয়? এটা কখনো রাসূলের উম্মতের পরিচয় হতে পারে না। যখন সত্য যেখানে, আমাদের অন্তর সেখানে অ্যাকশন হবে, ঠিক না বে ঠিক? কিভাবে আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের জ্ঞান দান করলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাউ আনসালনা হাদাল কোরআন আলা জাবালিল লারাআইতা, এই কোরআনটাকে যদি আমি পাহাড়ের ওপর আমি অবতীর্ণ করতাম, এই কোরআনটাকেও পাহাড়ও নিতে চায় নাই। আর সর্বশেষ এই কোরআনটাকে আমি রব্বুল আমিন আমার হাবিবের ওপর অবতীর্ণ করলাম। আর রাসূল বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নাই যা আল্লাহ তাআলা আমি রাসূলকে জানান দেন নাই। আমার প্রিয় ভাইরা, এভাবে আল্লাহ পাক রব্বুল আমিন সমস্ত জ্ঞান জানানোর মাধ্যমে আমার রাসূলের শ্রেষ্ঠত্ব দান করলেন। তবে সব জানা নয়, এমন কিছু জানা আছে যেই জানা একজন জানেন, তিনি কে? গায়েবের খবর যিনি জানেন তিনি কে? এখন যদি বলি গায়েবের খবর রাসূলও জানে, গুনাহ হবে কি হবে না? তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে গায়েবের জ্ঞান যতটুকু জানিয়েছেন, রাসূল ততটুকু গায়েবের জ্ঞান জেনেছেন। কারণ রাসূলের যদি এই গুণটা সাব্যস্ত করি, তাহলে আল্লাহর সাথে শিরিকের গুনাহ হয়ে যায় কি যায় না? বাংলার এই জমিনের মধ্যে কিছু ভণ্ড পীর আছে, যেই ভণ্ড পীরের কাছে ঈমান নিয়ে যাবেন, ওই ভণ্ডের পীর থেকে ঈমান হারা হয়ে আসবেন। এমন ভণ্ডের দরবারও বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, চরমুনাই দরবার বলেন, উজানি দরবার বলেন, আরো যত হক্কানি ওলামায়ে কেরামের দরবার আছে, এই সমস্ত দরবারগুলোতে যদি আপনি প্রবেশ করেন, দেখবেন ভক্তবিন্দুরা তাহাজ্জুদের যায় নামাজে বেশি বেশি আল্লাহর কাছে রোনাজারি করে। আর ভালো দরবার ছাড়া আরো কিছু দরবার আছে, যে দরবারগুলোতে গিয়ে রাতের আদানে দেখবেন পীর সাহেব নারে নিয়ে পড়ে আছে। কথা বলেন ঠিক না বেঠে? হুজুর বামায় খাদমত করে নারী
গন্ডে দিয়া মধুরাতে জিকির করে বাতিহীনি বাইয়া। এমন ভণ্ড পীর আছে না নাই? বাংলার এই জমিনকে দুই শ্রেণীর বাবা ধ্বংসের দ্বারে পান্তে নিয়ে যাচ্ছে। এক হচ্ছে খাজা বাবা, আরেক হচ্ছে ইয়া বাবা। এই সমস্ত ভণ্ডের দরবারে ইমান নিয়ে যাবেন আর আপনি সাজদা এবং শিরিক বেদাতের মাত করার মাধ্যমে সেই দরবার থেকে ইমান হারা হয়ে আসবেন। এমন কিছু ভণ্ডের দরবার বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে বরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া, হায়রে দেখাই বাবার শান। এমন কিছু ভণ্ড বাবাও বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই সমস্ত দরবারে এমন এমন গান গায়, এমন এমন শান গায়, যে শান যদি কোনো মুসলমান বিশ্বাস করে সঙ্গে সঙ্গে তার ইমান চলে যাবে। বাংলাদেশের সুন্নি গণের একজন বক্তা আছে, তার নাম হইল তাহিরি। নাম শুনেছেন আপনারা? যেই তাহিরি ইদানিং কালে কিভাবে যেন পালিয়ে পালিয়ে বেড়াইতেছে। এতদিন সে দাবি করেছিল আমি হক্কানি আলেম, এই জন্য আমাদের জীবনে হামলা নাই মামলা নাই। কিন্তু এখন যখন সরকার চেঞ্জ হয়েছে, এখন আর তার হক্কানির দৌড় পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই নামধারী সুন্নি বন্ড তাহিরি ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ এত পরিমাণ করেছে, ফেসিস্ট সরকারও এত পরিমাণ আলেমদের ক্ষতি করে নাই। ইসলামের নাম ভাঙিয়ে এই সমস্ত বন্ড তাহিরির গ্রুপরা যেই পরিমাণ ইসলামের ক্ষতি করেছে, প্রিয় ভাইয়েরা আমার, যুগ শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যার তাফসীর যদি আজও আপনি ইউটিউবে সার্চ করে শোনেন, রাতের আধারে কানটা যদি বালিশের সঙ্গে লাগিয়ে ইউটিউব থেকে যদি আপনি ওনার বয়ানটা শোনেন, আমার বিশ্বাস দলমত নির্বিশেষ যদি আপনি তার তাফসীরগুলো শোনেন, আপনার অন্তরটা বিগলিত হয়ে যাবে। চোখ দিয়ে টপ টপ করে জাহান্নামের বয় নিয়ে পানি ঝরবে। আপনি আফসোস পরিতাপের বিষয়, এই তাহিরি বন্ড তাহিরি যখন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করলো, তখন সে বলল সে তো কোরআনের বিরুদ্ধে আচরণকারী, সে তো জামাত ইসলাম হওয়ার কারণে সে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করেছে, সেরকমভাবে দুর্নীতির সাথে জড়িত, সেরকমভাবে ইয়াবার সাথে জড়িত, পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং সে হক্কানি আলেমরা বলে তাকে গ্রেফতার করেছে। দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে যেই ধরনের বেশভূষাধারী সুন্নি মার্কা বক্তা এই ধরনের কথা বলতে পারে, নিঃসন্দেহে সে সুন্নি না, বরং সে সুন্নি নামে বন্ড আলেম। চিল্লা বলেন ঠিক না বেটি? সে আল্লামা মামুনুল হক সম্পর্কে বলেছে যে আল্লামা মামুনুল হক দর্শনের সাথে জড়িত, নিজের বউ থুইয়া কয় আরেকজনের বউ লিয়া ঘুরছে, তো তারে গ্রেফতার করবে না, কাকে করবে? পড়েন নাউজুবিল্লাহ। বলেন আল্লামা মামুনুল হক যদি আজকে ঘোষণা দেয় যে আমার জন্য এমন এমন মেয়ের প্রয়োজন, মেয়ে কি তার অভাব হবে? কিন্তু তার কি দরকার যেতে মেয়ে নিয়ে এরকমভাবে সোনারগাঁও হোটেলে যাবে? নিঃসন্দেহে আমাদের বিশ্বাস তিনি তার আপন স্ত্রী নিয়ে গিয়েছেন। ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে যখন তারা চিন্তা করলো ডক্টর মিজানুর রহমান আজহারের জনপ্রিয়তা তার ক্ষমতার জন্য হুমকি হয়ে যাবে, তখন মিজানুর রহমান আজহারকে দেশ ত্যাগ করতে বাধ্য করলো। সেম একইভাবে আল্লামা মামুনুল হকের বিপ্লবী কণ্ঠ যখন সে মনে করলো জালেম শাহী সরকার যে আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে, তখন কোনোভাবেই যখন ষড়যন্ত্র করে তাকে গ্রেফতার করতে না পারছে, তখন একজন নারীর টোপ দিয়ে সেই সোনারগাঁ রিসোর্ট থেকে তাকে গ্রেফতার করলো। আর এই ঘটনাকে কেন্দ্র করে এই সমস্ত সুন্নি নামদারি কিছু তথাকথিত তাহিরি মার্কা বক্তা বলল যে সে আসলেই নারী কেলেঙ্কারির সাথে জড়িত। তারা নিজেদেরকে হক্কানি দাবি করেছে, অথচ সেই সময়টাতে তারা এই দোসরদের পা চাটামি করছে। এখন যখন পা চাটার দল নাই, এখন তাদের খাওয়া নাই, পুলিশ তাদেরকে গ্রেফতার করতে গেল, তখন সে এরকমভাবে বিলের পিছন দিকে পালাইতে পালাইতে দৌড়াইছে। কথা বলেন ঠিক না বেঠি? এই সমস্ত বন্ড তাহিরিরা এমন এমন কার্যকলাপ করে, মাহফিলে মাহফিলে গজল গাওয়ার নামে এমন এমন শান গায়, জিকিরের নামে এমন এমন ভণ্ডামি করে, যে ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এর মধ্যে অন্যতম একটা শান আমি কি আপনাদেরকে শোনাবো? জীবন নামের না হবা চাইলামে খাজা তোরে না মেহে গে গে হে আহামারে লইয়া যাওরে মহদিনার পানে গে 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 না না আসানা নাই। আমার প্রিয় ভাইরা, জীবন নামের নাও বাসাইলাম খাজা তোরে নামে। একজন মুসলমান যে 50 বছর 60 বছরও বাঁচলো, এই জিন্দিগিটাকে কখনো বাবার নামে সে কুরবান করতে পারে? বরং একজনের জন্য কুরবান করবে, চিৎকার করে বলতে হবে তিনি কে? কিন্তু এই ভণ্ড নামদারি
আট্রসি দেওয়ান বাগে এই তাহরি গ্রুপের বক্তাগুলো এবং শিল্পীগুলো বলছে জীবন নামের নাম বাসাইলাম খাজা তোর নামে। পড়েন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই যে মুসলমানের 50 বছর 60 বছর আল্লাহ তাআলা জিন্দেগি দান করলেন, এটা একটা নদীর জোয়ার বাটার মতো। এই জিন্দেগিটা মুসলমান কোশ্চেন কালেও বাবার নামে বাসাইতে পারে না, নেতার নামেও বাসাইতে পারে না, বরং এই জীবনটা কুরবান করবে আল্লাহ তাআলার জন্য। কিন্তু ওই ভণ্ড শিল্পী তালে তালে বেতালে বেতালে এই মাহফিলগুলোতে সমস্ত গান গায়। এমন গান যদি কোনো মুসলমান গায় এবং কোনো মুসলমান যদি বিশ্বাস করে, তার ঈমান থাকবে না, যাবে। শুধু তাই নয়, ওই ভণ্ড শিল্পী বলে আহামাহারে লইয়া যাওরে মদিনার পানে। পড়েন নাউজুবিল্লাহ। এই যে আজকে উৎখলা জমিনের মধ্যে আমরা বসলাম, এই জমিন থেকে আমাকে আপনাকেও ওই কামলিওয়ালা মদিনাওয়ালার রওজায় জেনে নিয়ে যেতে পারেন। তিনি কে? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমাদের এই মনের তামান্নাও যিনি আলিমুল গায়ব ভাবে পূরণ করতে পারেন, তিনি কে? নবীর রওজা জিয়ারত করতে গিয়ে টাকা পয়সার প্রয়োজন আছে, দামি বাড়ি গাড়ির প্রয়োজন আছে। অনেক মানুষ দেখবেন টাকা নাই, কিছু নাই, তাকেও আল্লাহ তাআলা তার ঘরে তাওয়াফ করায় কি করায় না। আবার অনেক মানুষ দেখবেন তার টাকা পয়সা আছে, আজ পর্যন্ত তার ভাগ্যে জুটলো না রাসূলের রওজার জিয়ারত করতে। আবার কারোর টাকাও আছে, আবার কারোর টাকাও নাই। আল্লাহ চাইলে এই উৎখলা জমিন থেকে অদৃশ্যভাবে আলিমুল গায়ব ভাবে ছু মেরে এখান থেকে আমাকে আপনাকে সেই রওজায় নিয়ে যেতে পারেন কি পারেন না? আল্লাহর জন্য কি এটাও সম্ভব? কি বলেন? আমার প্রিয় ভাইরা, সেই গুণটা যদি বাবার জন্য সাব্যস্ত করি, বাবা আমারে লইয়া যাও মদিনার পানে, শিরিকের গুনাহ হবে কি হবে না? আফসোস, পরিতাপের বিষয়, যারা আমরা তালে বেতালে অনেক মানুষ মাটি কাটে আর কাটে আর এই সমস্ত গানগুলো শোনে, জারি গান শোনে, মাইজবান্ডারির গান শোনে, এরকম ভাবে যাত্রাপালার গান শোনে। আমার প্রিয় ভাইরা, এই গানের মধ্যে এমন এমন ঈমান বিধ্বংসী কথা আছে, যে কথাগুলো যদি আপনি লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে। মুসলমান কোশ্চিন কালেও মাইজ ভান্ডারের জন্য জীবন কুরবান করতে পারে না। মুসলমান কখনো সরমুনাই পীরের জন্য জীবন কুরবান করতে পারে না। মুসলমান কখনো বানিয়াপাড়া দরবারের জন্য জীবন কুরবান করতে পারে না। মুসলমান কোশ্চিন কালেও এরকম ভাবে বিভিন্ন পীর মাশায়েখের জন্য জীবন কুরবান করতে পারে না। সর্বদা মুসলমান এই জীবনটা কুরবান করবে একমাত্র ইসলাম এবং আল্লাহর জন্য। তবে কোন পীর মাশায়েখ যদি রাসূলের সুন্নতকে উজ্জীবিত করার জন্য সেই দিক নির্দেশনা আমাদেরকে দেয়, যদি বলে এই পথে গেলে সঠিক পথে যাবা, সেই পথে যদি আমরা কোরআন হাদিসের আলোকে যে যদি শহীদ হয়ে যায়, তাহলে আমাদের শহীদে মৃত্যু হবে কি হবে না? আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য খুব সতর্ক থাকতে হবে। কাকে আলেম হিসাবে নির্বাচন করছেন, কোন পীরের দরবারে যাচ্ছেন, যেই পীরের কথাগুলো শুনছেন তার কথা এবং কাজের সাথে মিল আছে না নাই, নাকি পীরের নামে ব্যবসা খুইলা বসছে, বছরে বছরে একটা ওরস দেয়, বছরে বছরে একটা মাহফিল করে, আর পীরের সাথে মুরিদের সম্পর্ক নাই, বলে জানিস আমি অমুক পীরের মুরিদ। আচ্ছা, অমুক পীরের মুরিদ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? কি বলেন? তবে পীর যদি ভালো ভালো সবক দেবে কোরআন হাদিসের আলোকে, সেই সবকগুলো যদি অনুযায়ী আমরা আমল করতে পারি, সেই আমলের কারণে আমার আপনার জান্নাত হতে পারে কি পারে না? পীরের অর্থ হচ্ছে পথ নিদর্শক। যিনি মানুষকে সঠিক পথ দেখায় তাকে বলা হয় পীর। এজন্য প্রিয় ভাইয়েরা, পীর আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে না, তবে পীর আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা সঠিক যদি পথ দেখাতে পারে কি পারে না? আমার প্রিয় ভাইরা, এই জন্য মাহফিলে কোন আলেমকে নির্বাচন করছেন, কোন বক্তাকে নির্বাচন করছেন, শুধুমাত্র কণ্ঠ শুনলেন, তার আকীদা বিশ্বাস কি সেটাও আপনি দেখলেন না। বাংলাদেশের অনেক বক্তা আছে, তার ওয়াজ যদি আপনি খুঁটিনাটি তালাশ করেন ঈমান পর্যন্ত চলে যাবে। এর মধ্যে অন্যতম ঈমান বিধ্বংসী কথা বলে নামদারে কিছু সুন্নি আছে না নাই? আমরা সকলে এখানে সুন্নি কিনা ভাই?
রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত যারা ফলো করে এরাই সুন্নি, ঠিক না ঠিক? দারুন নাজাত, সারসিনা, তারপরে আড়াইবাড়ি দরবার, কৌমি বলেন, তারপরে আলিয়া বলেন, চরমুনাই বলেন, উজানি বলেন, তারপরে আরও যত হক্কানি দরবার আছে, সকলে আমরা সুন্নি কিনা? কিন্তু আমরা কি এরকম পাবলিসিটি করি যে আমরা সুন্নি, আমরা সুন্নি? কিন্তু আমরাও সুন্নি কিনা? সুন্নি কাদেরকে বলা হয়? যারা রাসূলের সুন্নতকে আদর্শকে অনুসরণ করে তারাই সুন্নি, ঠিক না ঠিক? কিন্তু যারা শুধুমাত্র মুখে মুখে বলে আমরা সুন্নি, কাজে কর্মে নাই, এরা আসলেই সুন্নি না, বরং সুন্নি নামদারি, এরা ভণ্ড। চিল্লে বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ভণ্ড পীর মুরিদ থেকে হেফাজত করুন, পড়ছি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই শ্রেষ্ঠত্ব দান করলেন 3 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আমিন রাসূলের পরে কি আর কোনো রাসূল প্রেরণ করবেন? বলেন প্রেরণ করবেন নাকি? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ শেষ নবী হিসেবে পাঠালেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই জন্যই রব্বুল আমিন তার হাবিবের পরিচয় সম্পর্কে দিতে গিয়ে, তার পরিচয় জানাতে গিয়ে তিনি বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষদের পিতা নন, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার প্রেরিত রাসূল? ওয়া খাতামুন নবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। যারা আমরা মুসলমান আছি, এই বিশ্বাস, এই আকীদা আমাদের সকলের থাকার দরকার আছে না নাই? আমার নবীর পরে আর পৃথিবীর মধ্যে কি কোনো নবী আসবে? এই নবীর মাধ্যমে মহানবুয়ত আল্লাহ তাআলা মেরে দিয়েছেন। সুতরাং ইসলামী বেশভূষা লেবাসদারি যদি কোনো দাবি করে যে এই নবীর পরে আমারও একজন নবী আছে, সেই নবীর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এই কাদিয়ানীদের অনুসারী বাংলার এই জমিনের মধ্যে আছে না নাই? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সুতরাং কাকে অনুসরণ করছেন? শুধুমাত্র দাড়ি টুপি থাকলে ও যে মুসলমান ভাবার অপশন নাই, বরং তার অন্তরে কি বিশ্বাস, আমার রাসূলকে শেষ নবী মানে কিনা, আমার রাসূলের মর্যাদা তার অন্তরে আছে কিনা, আমার রাসূলের আদর্শ তার মধ্যে আছে কিনা, সেটা দেখে তারপরে বুঝতে হবে সে আসলেই মুসলমান কিনা। দেখতে মনে করি যে সে মুসলমান, আসলে তার অন্তরে বিশ্বাস যে রাসূল শেষ নবী না, কিন্তু দেখতে শুনতে আমাদের মতো মুর্শিদ। সুতরাং তাদের কি মুসলমান বলা যাবে? কারণ তাদের বিশ্বাস না যে রাসূল শেষ নবী, তাদের বিশ্বাস এই রাসূলের পর আরেকজন নবী আসবে। পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন এই নবীর শ্রেষ্ঠত্ব আমি 3 নম্বরে যেটা দান করলাম, সেটা হচ্ছে এই রাসূলের পরে আর কোনো পৃথিবীর মধ্যে রাসূল আসবে না। 4 নম্বরের শ্রেষ্ঠত্ব হচ্ছে এই রাসূল যেই দিন নিয়ে এসেছেন, সেই দিনের নাম কি বলুন তো? দীনিয়াল ইসলাম। এই ইসলামকে শ্রেষ্ঠত্ব এবং পূর্ণাঙ্গ রূপে যিনি পাঠালেন তিনি কে? ইসলাম কি অপূর্ণাঙ্গ ধর্ম? কেউ যদি বলে বিজ্ঞানের মধ্যে যা আছে ইসলামের মধ্যে তা নাই, ইসলাম মনে কোনো অপূর্ণাঙ্গতা, ইসলামের মধ্যে কোনো অপরিপূর্ণতা রয়েছে, তার ঈমান আছে না গেছে? এই যে জ্ঞান বিজ্ঞান দান করলেন, এই জ্ঞান বিজ্ঞান গবেষণা যেই মানব জাতি করলেন, সেই মানুষটাকে কে সৃষ্টি করলো? তাহলে সেই আল্লাহ তো এই ছোট্ট মানুষের মাধ্যমে সব কিছু আবিষ্কার করালেন। তাহলে তুমি এই কথা কেন বলছো যে বিজ্ঞান তো কোরআনে নাই? তাহলে যে মানুষটা আল্লাহ সৃষ্টি করলেন সেই মানুষটা কোরআনে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদের পূর্ণাঙ্গ রূপে ইসলামের প্রতি ঈমান রাখতে হবে। কোরআনে যেমন দাওয়াত খাওয়ার পর হাদিয়া তোফা নেওয়া সুন্নত, দাওয়াত খাওয়ার মিষ্টি খাওয়া যেমন সুন্নত, সেই সুন্নত রাসূলের মদিনা আদর্শ রাষ্ট্র অনুযায়ী ইসলাম প্রতিষ্ঠা করার কথা আছে না নাই? তাহলে সব মানলাম, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করার কথা যখনই হুজুর বলি, তখন বলে হুজুর আপনি যা করেন করেন, আমগরে রাজনীতিটা করতে দেন, আছে না নাই? এই রাজনীতি যদি ওলামায়ে কেরাম কোরআন হাদিসের আলোকে না করে, এই সমাজ কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ভাই? দুর্নীতি আর দুর্নীতি, আছে না নাই? এজন্য কোরআন মানুষকে সৎ পথে চলতে শেখায়, কোরআন মানুষকে আদর্শের পথ দেখায়। সুতরাং এই কোরআন নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায়, তাহলে কি আমরা তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলবো? ধর্ম ব্যবসায়ী বলা যাবে না, কারণ কোরআন নিয়ে রাসূল রাজনীতি করেন কি করেন নাই ভাই?
এজন্য কোরআন বুঝতে হবে, সঠিকভাবে গাইডলাইন করতে হবে। ধর্ম ব্যবসায়ী যেন আমি না হয়ে যাই, আবার আমাকেও যেন কোনো মানুষ সঠিক পথে থাকার কারণে ভুলভাবে ধর্ম ব্যবসায়ী না বলে। সম্মানিত প্রিয় ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেছেন, যেভাবে চলেছেন, সেটাকেই আল্লাহ তাআলা শরীয়ত বানিয়ে দিয়েছেন। আর কোনো নবীর চালচলনকে আল্লাহ তাআলা তার ধর্মের জন্য শরীয়ত বানিয়ে দেয় নাই। শুধুমাত্র আমার রাসূলের চালচলন, তিনি যেখানে বলেছেন হ্যাঁ, তিনি যেটা বলেছেন খাও, সেটা হয়ে গেছে ইসলামের মধ্যে জায়েজ। তিনি যেটা বলেছেন এটা করা যাবে না, সেটা ইসলামের মধ্যে হারাম হয়ে গিয়েছে। এভাবেই আল্লাহ পাক রব্বুল আমিন তার হাবিবকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করলেন। আমার প্রিয় ভাইয়েরা, সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরে আমরা সকলেই খুশি না বেজার? সেই শ্রেষ্ঠ নবীর উম্মত কখন আমরা হতে পারবো? যখন তার আদর্শকে নিজের 3.5 হাত বডির মধ্যে নিজের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আন্তর্জাতিক জীবন, পরিমণ্ডলের সর্বত্রেই আমরা বাস্তবায়ন করতে পারবো। তখনই সেই রাষ্ট্রের শ্রেষ্ঠ উম্মত আমরা বলে পরিচয় দিতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করুন। সকলে পড়ছি আমিন।